भाजपा पर पश्चिम बंगाल को विभाजन करने का षड्यंत्र रचने का आरोप लगाते हुए आज कांग्रेस ने विरोध रैली निकाली। रैली आज 1 अगस्त को दक्षिण कोलकाता जिला कांग्रेस की ओर से निकाली गई थी। विरोध रैली हाजड़ा मोड़ होते हुए आशुतोष कॉलेज मोड़ पहुंची और फिर आशुतोष कॉलेज से विभिन्न मार्ग का परिक्रमा करते हुए हाजड़ा मोड़ पहुंची। यहां पर कांग्रेस समर्थकों के द्वारा प्रधानमंत्री नरेंद्र मोदी का पुतला जलाया गया। इस अवसर पर दक्षिण कोलकाता जिला कांग्रेस अध्यक्ष प्रदीप प्रसाद, अन्य नेता और समर्थक मौजूद थे। जिला कांग्रेस अध्यक्ष प्रदीप प्रसाद ने कहा कि पश्चिम बंगाल को बांटने का षड्यंत्र कभी कामयाब नहीं होने दिया जाएगा। यह भूमि नेताजी सुभाष चंद्र बोस, विश्व कवि रविंद्रनाथ टैगोर की है। यहाँ पर काजी नजरुल इस्लाम जिसे महान विद्रोही कवि का जन्म हुआ है, जिन्होंने पूरे विश्व बंगाल के मान और सम्मान को बढ़ाया है। लेकिन अपने स्वार्थ के लिए बीजेपी बंगाल को बांटने की कोशिश कर रही है। इस कोशिश को कभी कामयाब नहीं होने दिया जाएगा। आज के दक्षिण कोलकाता जिला कांग्रेस दक्षिण कोलकातार प्राण केंद्र हाजরার মোড়ে আমরা সমবেত হয়েছি। আমরা এখানে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করছি। প্রতিবাদটা কেন? প্রতিবাদটা হচ্ছে বাংলাকে ভাগ করার ষড়যন্ত্র বলুন চক্রান্ত আবার শুরু হয়েছে। আমরা বহুদিন ধরে দেখছি দার্জিলিং ভারতবর্ষের পশ্চিম বাংলার মুকুট, দার্জিলিংকে গোর্খাল্যান্ডের নামে আলাদা করার চেষ্টা করা হয়েছিল, এখনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুচবিহারকে গ্রেটার কুচবিহারের নামে আলাদা রাজ্য করার চেষ্টা চলছে। কামতাপুরি নামে আর একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে, তাদেরও আলাদা রাজ্য করতে হবে। এখন তো বিজেপি একটা স্বীকৃত দল ভারতবর্ষের মসনদে বসে আছে, সেই দলের সাংসদ পার্লামেন্টে দাঁড়িয়ে পশ্চিমবাংলার 3টি জেলা, বিহারের 3টি জেলাকে নিয়ে আলাদা রাজ্য গঠন করার কথা বলছে। এত বড় স্পর্ধা বাংলাকে ভাগ করার ষড়যন্ত্র চক্রান্ত করছে। আমরা তার বিরুদ্ধে দক্ষিণ কলকাতার কংগ্রেস কর্মীরা আমরা আজকে বিজেপি সরকার, বিজেপি দলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সংগঠিত করতে এসেছি। আমাদের দাবি যে বাংলা ভাগ এবং ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে আমরা লড়াই জারি থাকবে। কংগ্রেসের কর্মীরা যদি একটাও কংগ্রেস কর্মী বেঁচে থাকে, তাদের রক্তের ওপর দাঁড়িয়ে বিজেপিকে বাংলা ভাগের কথা বলতে হবে। আমরা কংগ্রেসের কর্মীরা কংগ্রেসের আদর্শ বাংলাকে একত্রিত করে, বাংলার মানুষকে একত্রিত করে আমরা লড়াই করে যাব বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে। আমরা বারবার দেখেছি বাংলাকে দ্বিখণ্ডিত করার একটা প্রয়াস আছে বিজেপি। কারণ তারা যদি আলাদা মুখ্যমন্ত্রী হওয়ার এতই শখ, আলাদা রাজ্য করে তাহলে এক একটা রাজ্যে এক একটা জেলাকে রাজ্য করে তারা এক একজন মুখ্যমন্ত্রী হতে পারে। সুতরাং রাজ্যকে ভাগ করা চক্রান্ত বিজেপি নির্মূলে শেষ করুন, নাহলে বিজেপির বিরুদ্ধে সারা রাজ্যের মানুষ জিহাদ ঘোষণা করবে। একটা বিষয় সেটা হচ্ছে আজকেই দেখা গেছে যে চিত্র, যে দিল্লিতে টানা বর্ষণের জেরে যে নতুন সংসদ ভবন উদ্বোধন করা হয়েছে, যে মোদী সরকারের যে নতুন সংসদ ভবন, সেই সংসদ ভবনের ভেতরে তো উপর থেকে পুরো জল এটা দেখুন, এটা মোদী সরকারের নতুনত্ব কিছু নেই। এর আগে আমরা দেখেছি রাম মন্দির বানিয়েছে, তড়িঘড়ি উদ্বোধন করেছিল, রাম মন্দির থেকে জল পড়ছে, রাম মন্দির রামলালা বৃষ্টির জলে ভিজছে। আজকে রাস্তা তৈরি করছে, হাইওয়েগুলো তৈরি করছে, হাইওয়েগুলো গর্ত করে ধসে যাচ্ছে, গাড়ি শুদ্ধ ধসে যাচ্ছে। আজকে নতুন পার্লামেন্ট এখন উদ্বোধনও হয়েছে, প্রায় 1 বছরও হয়নি। সুতরাং পার্লামেন্টের ওপর থেকে যেভাবে জল পড়ছে, আমরা মনে করি এটা বিজেপি সরকারের গাফিলতি বলুন, ব্যর্থতা বলুন, এই সরকারের পিডব্লিউডি মিনিস্টার এর ইস্তফা দিয়ে দেওয়া উচিত, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ইস্তফা দিয়ে দেওয়া উচিত। সুতরাং এই সরকার চলছে না, সরকারের গাফিলতি সরকার চলছে। আর একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে গতকাল আমরা দেখেছিলাম যে রাঙাপানিতে আবারও ট্রেন দুর্ঘটনা, সেইখানে দাঁড়িয়ে বারবার এই রকম ট্রেন দুর্ঘটনা 1.5 মাসের মধ্যে 3বার দুর্ঘটনা, পরপর 3 দিনে 3টে রেল দুর্ঘটনা হয়েছে। মুম্বাই মেল দুর্ঘটনা হয়েছে, আপনারা দেখেছেন, গতকাল রাঙাপানিতে হয়েছে, তার আগের দিনও হয়েছে, রেল বেলাইন হয়ে গেছে আমাদের বাংলাতে। সুতরাং আমরা তো দাবি করেছিলাম রেল দপ্তরকে বিজেপি সরকারের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আইসিসিউতে পাঠিয়ে দিয়েছে। রেলের নিয়োগ হয় না, রেলের মেনটেনেন্স হয় না, রেলের সিগন্যালিং মেনটেনেন্স হয় না, যাত্রী নিরাপত্তা বলুন, যাত্রী সুরক্ষা বলুন, এটা আমাদের শিখে উঠে গেছে। আজকে ট্রেনের মধ্যে মানুষ জার্নি করে, তারা নিজেদের প্রাণ হাতে নিয়ে ট্রেনে ওঠে, ভগবানের নাম করে ট্রেনে ওঠে, জানে না ট্রেন থেকে আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবো কিনা, তার আগে যদি ট্রেন বেলাইন হয় কিনা,
ট্রেনে দুর্ঘটনা হয় কি না, প্রতিটা মানুষ আজকে দাম বাড়িয়েছে, রেলের ভাড়া বাড়িয়েছে, যাত্রী সুরক্ষা নিশ্চিত করেনি, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করেনি। এটা আদানিদের হাতে বেসরকারিকরণ করে দেওয়ার এটা নমুনা মাত্র। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।